রাজধানীর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাপপ্রবাহের খবর জানাবেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি আগারগাঁও আবহাওয়া অফিসে, সেখানে আছেন শফিকুজ্জামান রুবেল। আর রুবেল, আজ আবহাওয়া অফিসের পূর্বাভাস সম্পর্কে জানাবেন। রাজধানীতে তাপপ্রবাহের প্রভাব কেমন দেখছেন জানাবেন। জি, আমরা কিছুক্ষণ আসলে আবহাওয়া অফিসে ছিলাম। সেখানে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, আবহাওয়াবিদরা যেটা বললেন যে আগামী মে মাসের 4 তারিখ থেকে সারা দেশের বিভিন্ন জায়গায় আসলে বৃষ্টি হবে। সেই সাথে আজকে যেটা বলা হয়েছিল যে 2 তারিখের পর থেকে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু এখনও আছে। ইতিমধ্যে চট্টগ্রাম, সিলেটে বৃষ্টি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। ঢাকা শহরের সন্ধ্যা নাগাদ কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই পরিবেশটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আজকের পরিস্থিতি একটু বলে আপনি দেখতে পাচ্ছেন যে জনজীবনে কিন্তু এই যে বৃষ্টির আগে যেই ঠান্ডা বাতাস বইছে সেইটার সত্যি একটুটা হলো ফিরতে শুরু করেছে। কেননা এর আগে যতদিনে আমরা দেখেছি টানা যে গত মাস জুড়েই যেই তাপদাহ ছিল, সেই তাপদাহে কিন্তু প্রচণ্ড দুর্ভোগে ছিল জনজীবন। আজকে একটু স্বস্তির আভা তারা পেয়েছে। আমরা সকাল থেকে দেখছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু বাতাস বইছে, সেই বাতাসটা ঠান্ডা এবং এটা বিরক্তিকর না। সেই সাথে মানুষের যে ঘাম ঝরে সেটাও কিন্তু কমে এসছে। বলা যায় যে স্বস্তির আভা পেয়েছে। যেটা আবহাওয়া অফিস বলছিল এইটা সন্ধ্যা নাগাদ বৃষ্টির রূপ নেবে, সেটাও বলছে। সেই সাথে আবহাওয়া যেটা জানিয়েছে যে দেশের 5টি বিভাগে মূলত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টি না হলেও থেমে থেকে কিন্তু ঘণ্টাখানেক পর পরে বৃষ্টি হবে এবং এর ফলে যেই ক্রমবর্ধমান তাপদাহ চলছে সেই তাপমাত্রা কিছুটা কমে তাপপ্রবাহটা কমবে, জনজীবনে একটু হলেও স্বস্তি ফিরবে। গড় তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এর ফলে মূলত যেই অঞ্চলগুলোতে তীব্র তাপদাহর সম্মুখীন হয়েছে এবং রেকর্ড পরিমাণ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, সেই অঞ্চলগুলোতেও তাপমাত্রা কিছুটা কমবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। স্বস্তির খবর হচ্ছে আজকে সন্ধ্যার পর থেকে রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে রাজধানী থেকে এই ছিল এই মুহূর্তে। আমরা চট্টগ্রাম চলে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়াজয়। তিনি জানাবেন চট্টগ্রামের কি পরিস্থিতি তাপমাত্রা। ধন্যবাদ রুবেল আপনাকে। আপনি যেমনটা জানিয়েছেন যে চট্টগ্রামেও কিন্তু আসলে আজকে সকালের দিকে এক পশলা বৃষ্টি পড়েছে। সেই বৃষ্টির কারণে যে তীব্র তাপদাহ 2 সপ্তাহ ধরে এতদিন সমস্যা ছিল চট্টগ্রামের মানুষ, এখন কিছুটা স্বস্তি ফিরেছে। আমি একটু কথা বলতে চাচ্ছি, হঠাৎ করে যে একটু বৃষ্টি হলো, এখন আবার রোদ, তো বৃষ্টি কেমন লেগেছে আপনাদের? বৃষ্টিটা ভালো লেগেছে। যদি আর বৃষ্টি হতো একটু আরো ভালো লাগতো, মানুষের স্বস্তি ফিরতো। মানুষ যে গরমে, তীব্র গরমে একটু অসহ্য হয়ে গেছে, মানুষ কি করবে। বৃষ্টি যদি আর ভালো লাগবে। চাচা, এই যে একটু আগে একটু বৃষ্টি হয়েছিল আমরা দেখেছি, তো কেমন লেগেছে এতদিন পর হঠাৎ বৃষ্টি হওয়াতে একটু স্বস্তি ফিরে আসছে। বৃষ্টিটা আরো একটু বেশি হলে আরো একটু ভালো হতো। কেমন লেগেছে বলেন তো? ভালো লাগছে, অনেকদিন পর বৃষ্টি হয়েছে, ভালো লাগছে। অনেকদিন পর বৃষ্টি হয়েছে তো ভালো লাগছে একটু। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মনির কাছে। নয়ন বড়ুয়াজয়, আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী শফিকুজ্জামান রুবেলকেও।